من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. تفضل الشريف يا الله. طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. أو كما قال عليه الصلاة والسلام। ديني শিক্ষা প্রয়োজনীয়। দিনী ইলম শিক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হালাল হারাম তমিজ করিয়া চলা যেরকম ফরজ, ঠিক ততটুকু প্রয়োজন নইলে, যতটুকু ইলম না হইলেই নয়। আমলের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ইলম শিক্ষা করা ফরজ। এটা আফসোস এবং পরিত্যাগের বিষয়। এই সমস্যাটা আমাদের বাংলাদেশেই বেশি। অনেক আমরা মুসল্লি আছি, দাড়ি সাদা হয়েছে, নামাজ পড়ি, কখনো রাগ করছে, আমরা রোজা রাখি, হজের তহবিলে হজ করি, যাকাত দেওয়ার তহবিলে যাকাত দেই, কিন্তু ইবাদতের জন্য, আমলের জন্য ইলমের প্রয়োজন। সেই ইলম থেকে আমরা অনেকেই মাহরুম, অনেকেই গাফেল। এই জায়গায় কয়েকজন যারা উপস্থিত আছে, ওকে হাত দিয়ে বলতে পারবে যে আমি 100% সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। পরীক্ষা নিতে গেলে দেখা যাবে অনেকেই পারে না। কি কথা ঠিক না? সূরা ফাতিহা সহি শুদ্ধ করতে পারে না, এমনকি কালেমা পর্যন্ত সহি শুদ্ধ করতে পারে। তো যে জিনিসটা খরচ, আমার ইবাদতের জন্য, নামাজের জন্য সূরাটা পড়া, কতটুকু যদি আমি না করি, আল্লাহ তাআলা কি জবাব দেবেন? এই মুসলমানের ওর কাছে কতটুকু কাজে লাগবে, এটা আমার চিন্তা। এই কথা ঠিক না? বলবেন হুজুর আমার জেহেন ভালো না, আমি পারি না। আপনি চেষ্টা কতটুকু করছেন? চেষ্টা করার পরেও যদি না পারেন, চেষ্টায় যদি ত্রুটি না করেন, আমি ওকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, কোনো সন্দেহ নেই। এই কথা ঠিক না? আল্লাহ যখন দেখবেন বান্দা চেষ্টা করছে কিন্তু পারে না, বান্দা তাদের গরজ ছিল, চেষ্টা ছিল, থেকে ছিল, সে চেষ্টা করছে কিন্তু পারে না, আল্লাহ তাকে মাফ করে দেবে। কিন্তু আমি খাওয়ার জন্য যে পরিমাণে চেষ্টা করি, আমি টাকা কামানোর জন্য যতটুকু চেষ্টা করি, আমি নামটাও অর্জনের জন্য যতটুকু চেষ্টা করি, ইলম অর্জনের জন্য যতটুকু চেষ্টা করলাম কিনা, সূরা কেরাত ঠিক করার জন্য, মাসলার প্রয়োজনে মাসলা শেখার জন্য অতটুকু চেষ্টা করলাম কিনা, নিজের কাছে নিজে প্রশ্ন করব। তো যাই হোক, এখনো যাদের আমাদের সূরা কেরাত সহি হয় না, ইবাদতের আমলের জন্য, নামাজের জন্য যতটুকু দরকার, যতটুকু ইলম প্রয়োজন, একটু কষ্ট করে সকালবেলা মসজিদে আসলে, এখানে তো অনেক ওস্তাদরা আছেন, কোরআনের তালিম দেন, প্রয়োজনীয় মাসলার তালিম দেন। একটু চেষ্টা করলে, এতটুকু ইলম শিক্ষা করা কি যায় না? সবাই বলে যায়। তা আমরা আজকে থেকে নিয়ত করতে পারি না? ইনশাআল্লাহ এই যে কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে বয়স্ক ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, মাত্র 20 দিনে যার আক্ষরিক জ্ঞান আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত শুধু অক্ষর পড়েছে, মাত্র 20 দিনে আলহামদুলিল্লাহ উভয় আমরা গেছিলাম, সেখানে দেখছি বুড়ো বুড়ো মানুষ কোরআন পড়তে পারত না, এখন সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। আলহামদুলিল্লাহ 20 দিনে মাত্র 20 ঘন্টা সময় ব্যয় করছে। সহি নিয়ত থাকার কারণে, নিয়তে খুলুসের কারণে আল্লাহ বরকত দান করেছে। কোরআনুল কারীম এটা আল্লাহ পাকের একটা মুজিজা। দেখেন এতটুকু বাচ্চা 30 পারা কোরআনুল কারীম সিনার মধ্যে রাখে, এটা আল্লাহর হাত মেহের করে ছাড়া সম্ভব না। ছোট্ট একটা চটি বই মুখস্থ রাখা পায় না,
অন্য কোনো বই কোরআনুল কারীমের তুলনায় তার 4/1 বা 10/1 ছোট্ট একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভুল মুখস্থ রাখা কঠিন ব্যাপার। কিন্তু কোরআনুল কারীম এমনই এক মুজিজ, যদি আপনি চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সিনার ভিতরে ঢুকে যাবে। এটি হলো কোরআনের মধ্যে আল্লাহ পাকের লীলা খেলা। তাই আমরা চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য ইলম অর্জন করার তৌফিক দান করুন, আর আল্লাহ তাকে ভালোবাসেন, তাকে দিনের সহি বুঝ দান করেন। এখানে যে আমরা আসছি